পুরান ঢাকার যে চকবাজার রয়েছে সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ এক অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে সয়াবিন তেলের দাম আসলে লাগামহীনভাবে বেড়েছে। বিভিন্ন এলাকায় এক এক দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। আজকে সয়াবিন তেলের দাম যাচাই বাছাই করার জন্য চকবাজারে যে পাইকারি ডিলার পয়েন্টগুলো রয়েছে সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন, তারা অভিযান পরিচালনা করছে। যেখানে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস রয়েছেন এবং একই সঙ্গে সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল রয়েছেন। তারা আসলে বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানে এখানে সয়াবিন তেলের বড় বড় কোম্পানিগুলো যে রয়েছে তাদের যে ডিলার পয়েন্ট রয়েছে সেগুলোতে আসলে এখানে ভোক্তা কর্মকর্তারা তদারকি করছেন যে কেন আসলে খুচরা পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না এবং পাওয়া গেলেও বেশি দাম নেওয়া হচ্ছে, সেটি আসলে যাচাই বাছাই করে দেখছেন ভোক্তা দপ্তরের কর্মকর্তারা। এখানে আমরা দেখলাম যে ফ্রেশ কোম্পানি পুষ্টি সয়াবিন তেল, এছাড়াও রূপচাঁদা সয়াবিন তেল সহ বিভিন্ন কোম্পানির যে সয়াবিন তেল রয়েছে সেগুলো আসলে যাচাই বাছাই করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের কর্মকর্তারা। সয়াবিন কত করে বিক্রি করে? 350 টাকা। 350 সাথে কি নিতে হবে? কি পরিমাণ আছে বোতল? এই এখানে যা আছে আর নাই কেন? আপনার দেয় না কোম্পানি? এই আজকে এখন না না, এখানে তো একটা কয় কার্টুন আছে আপনার কাছে? এই এখন মাত্র অর্ডার করলাম। সয়াবিন কয় কার্টুন আছে? সয়াবিন নেই আমার কাছে, আছে টোটালি নাই। দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে, যখন যে পর্যাপ্ত আসছে আপনি চান নাই? আমরা প্রয়োজন যা আছে চেয়েছি। ফ্রেশ আর পুষ্টি আছে না? ফ্রেশ পুষ্টি নাই, স্পেস ছোট তো মালটা কম রাখা হয়। চকবাজারের ভেতরে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে আসলে তাদের কাছেও জানতে চাচ্ছে যে সয়াবিন তেল কোন কোম্পানি কি পরিমাণ সয়াবিন তেল বাজারে সাপ্লাই করছেন এবং কেন করছেন বা না, এই সব বিষয়গুলো আসলে যাচাই বাছাই করছেন ভোক্তা দপ্তরের কর্মকর্তারা। এখানে আরও একটি পাইকারি যে বড় ডিলার পয়েন্ট রয়েছে চকবাজারে, সেখানে ভোক্তা দপ্তরের কর্মকর্তারা এসেছেন এবং যাচাই বাছাই করবেন। আমরা পাই না। কবে থেকে পাচ্ছেন না? এই শুরুর থেকেই, মানে অনেকদিন যাবত। শুরু মানে কবে? মাস এ তো 2-3 মাস হবে। 2-3 মাস ধরে কি কোনটা পাচ্ছেন? শুধু তীর আর রূপচন্দা আর ফ্রেশ বসুন্ধরা কোনোটাই নাই আমাদের কাছে। পুষ্টি পাচ্ছেন না? পুষ্টিও নাই। আপনারা তো ডিলার না নাকি? না না, খুচরা বিক্রেতা। কোথায় থেকে নেন আপনারা? আমরা এই যে সিটির ঘরের থেকে নেই। মানে পরশুদিন আমার মাল দিছিল 15 কার্টুন, ওই দিনই বিক্রি শেষ। আর অন্যগুলো রূপচন্দা দিছিল মাঝে মাঝে ডিউ করিয়া, অন্য মারফতে আনি ডিউ করিয়া আনি। রূপচন্দা মাঝে মাঝে দেয় আমাদের। তা রূপচন্দা মনে 50 কার্টুন তেল দিছিল, ওটাও বিক্রি শেষ। যেমন মনে উপরে গেলে আমার কাছে 8-10 কার্টুন আছে। আপনারা তো খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রি করেন না? পাইকারি তো স্যার দেয় আছে কি, পাইকারি মাল ওইভাবে দেয় না, আর আমরা ওইভাবে বিক্রিও করতে পারি। আচ্ছা, আপনি বলেন পাচ্ছেন না শুধু মেঘনার ফ্রেশ আর হলো পুষ্টি, এগুলো আগে পাইতেন? আগে পাইতাম 3-4 মাস আগের থেকে পাইতাম টুকটাক আর কি। এখন পাচ্ছেন না কবে থেকে? 3-4 মাস হচ্ছে। 3-4 মাস টোটালি পাচ্ছেন না? না, সরবরাহ নাই। মানে তাও তো জানি না। আপনার কাছে হলো ইয়েতে তীর আছে, তীর আর রূপচাঁদা। এখন এটা বলেন তীর আর রূপচাঁদা যে আপনি বিক্রি করছেন, সাথে তো আমরা যেটা তথ্য নিয়ে আসলাম খুচরা এবং পাইকারি পর্যায়ে কোম্পানিগুলো, আপনি তীর এবং অন্য যেটা বললেন রূপচাঁদা, এটা নিতে হলে ওই কোম্পানির অন্য পণ্য নিতে হবে। নিতে আমাদের দিছে স্যার, মানে আমাদের তীরের থেকে বেঙ্গল দিছে, বেঙ্গল কন্ডেন্স, আর রূপচাঁদার থেকে ফরচুন সরষা দিছে। ওই দেখেন ফরচুনের এগুলা আপনারা কাস্টমারদের দিয়ে দিচ্ছেন? ওইখানে আলাদা বিক্রি করি। ওইটা মানে আলাদা কিভাবে? কেউ এখন আমি ধরেন আপনার না ওইভাবে না স্যার, ওই গায়ের রেট 850 টাকাই বিক্রি করি। না তো সাথে অন্য পণ্য নিতে না অন্য পণ্য আমরা কি করে? আপনার আমরা আলাদা বিক্রি করি। চাউল তো আমরা পোলার চাল আমরা अवेलेबल, আলাদা কেউ নিতে চাইলে নিবে না? নিতে যদি চায় তাহলে কাস্টমার, তবে আপনারা কেনার সময় এগুলো আপনাদের নিতে হচ্ছে। তাহলে সেটা একটা সাদা কাগজে একটা লিখে দেন আমাদের। হ্যাঁ, এই জিনিসটা অনেক প্রবলেম হচ্ছে আমাদের। এই দেখেন, এই যে আমি কয় কার্টুন মাল দিছি আমারে,
কিভাবে লিখবো এখন আমরা তো আর জানি না, আমরা তো আর সেটা জানি না। আপনি কাস্টমারকে দিতে বাধ্য, আপনি তো স্বীকার করবেন কি করবেন না না না, এটা জোর খাটানির কোনো ইয়ে নাই। দেখেন আপনার নাম লেখেন, আমি অমুক জব্বার স্টোর, ঠিকানা এখানে এই জায়গায়, আপনি হলো যার যার তেল বিক্রি করেন, মানে যেগুলা থেকে প্যাকেজ নিতে হয়, ওই জন্য পণ্য নিতে হয়, ওটা লিখে দেন। এর বাইরে তো আর কিছু না। না আপনারা কি বিক্রয়ের রসিদ দেন?